হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, গভর্নমেন্ট গার্লস এসএস স্কুল পুরুলিয়া। তো পেজ নম্বর হলো 287। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটি নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে এখন আমরা শুরু করবো। এখানে একটি সিন দেওয়া আছে, তো সিনটির কোশ্চেন আনসারগুলো। তো প্রথমে এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো টম থট মানডে মর্নিং টু বি মিজারেবল। তো টম ভাবলো সোমবার মানে সকালগুলো খুব বাজে হবে আর কি। তো টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। তো টম পরীক্ষা করে দেখলো যে কোনো অসুস্থতা খুঁজে পাওয়া আশায় আর কি, তার শরীরের মধ্যে সে খুঁজতে লাগলো যে কোনো অসুস্থতা পাওয়া যায় কি না যায় আর কি, তাহলে স্কুল যাওয়া হবে না আর কি। তো নাম্বার 3, টম ফাউন্ড দ্য সিমটমস অফ স্টোম্যাক্স ট্রাভেল বাট দে সুন গ্রো ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। তো টম মানে মানে পেটের সমস্যার লক্ষণগুলো খুঁজে পেল, কিন্তু সেগুলো খুবই ছিল দুর্বল এবং পুরোপুরি চলে গেল আর কি, অনেকটা ব্যথাটা নাই আর কি পেটের। এরপরে নাম্বার 4, টম ফেল্ট হিমসেলফ লাকি হোয়েন হি ডিসকভারেড দ্যাট ওয়ান্স অফ হিজ আফার ফ্রম টিথ ওয়াজ লস। তো টম নিজেকে ভাগ্যবান মনে করলো যখন সে আবিষ্কার করলো যে তার উপরের সামনের একটি দাঁত নড়বড়ে ছিল। এরপরে দেখো বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট অ্যাকুরেট টু টম হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। তো টম যখন গঙ্গাতে যাচ্ছিল আর কি, তখন তার কি মনে হলো আর কি। তো ইট অ্যাকুরেট টু টম দ্যাট if Aunt Folly knew about the loose to she would pull it out and that would hurt. তো টমের মনে হলো যে পলি মাসি যদি নরবরে দাঁতের কথা জানতে পারেন তাহলে তিনি ওটা তুলে ফেলবেন এবং তাতে খুব ব্যথা লাগবে আর কি। তো এরপরে আমরা আলোচনা করব দুয়ের দিকের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটির কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। ওকে, এর দেখেন টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য পয়েট হ্যাজ গান ব্যাক টু দ্য ডেজ অফ হার ইউথ। তো এখানে ইউথ বলতে যে কবি ফিরে গেছেন তার যৌবনের দিনগুলোতে আর কি। ওকে, এরপরে নাম্বার 2, দ্য ইভিনিং ইজ ক্লাউডি, মানে সন্ধ্যাটি ছিল মেঘলা আর কি। এরপরে বি দেখে টিএফ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্টটা লিখবো। দ্য পয়েট রিকলস অফ হার ফাদার্স প্লেসেন্টস গার্ডেন। তো কবি তার বাবার মনোরম বাগানের কথা স্মরণ করেন, এটা অবশ্য ফলস হবে। তো অ্যান্ড নেথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল্ট ডোর, মানে আরো আমার বাবার আশ্রয়দায়ী ছাদের নিচে আর পুরনো আর কি হল ঘরের দরজার কাছে। দ্য মিস্ট ইজ হোয়াইট ইন কালার, তো কুয়াশার রং কি সাদা, এটাও ফলস হবে কারণ ব্লু মিস্ট সুইটস মিস্ট অফ সামার পল। তো নীল কুয়াশা গ্রীষ্মের চাদরের মিষ্টি কুয়াশা। এরপরে দেখো আনসিন দেওয়া আছে, তো আনসিনটি সুন্দর করে একটু পড়ি বাংলা মানে সহ, তারপরে কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। দ্য চেনাব ব্রিজ inaugurated by Prime Minister Narendra Modi is the world's highest railway arch bridge located in the Riyashi district of Jammu and Kashmir, India. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা চেনাব সেতুটি ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মার্ভেল। একটি প্রকৌশল বিস্ময়, দ্য চেনাব রিভার ব্রিজ ইজ এ পার্ট অফ দ্য উধমপুর শ্রীনগর বারমুলা রেল লিনিক প্রজেক্ট। তো চেনাব নদী সেতুটি উধমপুর শ্রীনগর বারমুলা রেল লিনিক প্রকল্পের একটি অংশ। ফাইনালি কানেক্টিং কাশ্মীর টু
দ্য রেস্ট অফ ইন্ডিয়া বাই ট্রেন। অবশেষে কাশ্মীরকে ট্রেনে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। তো বিল্ড অ্যাট এ হাইয়েস্ট অফ 359 মিটার অ্যাবভ দ্য রিভার বেড। নদীর তল থেকে 359 মিটার উচ্চতায় নির্মিত দ্য চেনাব ব্রিজ ইজ অ্যাকচুয়ালি টলার দেন বোথ দ্য অ্যাফিল্ড টুয়ার্ডস অ্যান্ড দ্য কুতুব মিনার। চেনাব সেতুটি আসলে আইফেল টাওয়ার এবং কুতুব মিনারের উভয়ের চেয়েও লম্বা। দ্য ব্রিজ স্পেন্স 1.3 কিলোমিটার অ্যাক্রস দ্য চেনাব রিভার। সেতুটি চেনাব নদী জুড়ে 1.3 কিলোমিটার বিস্তৃত। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ হ্যাজ সিন দ্য ইউজ অফ স্ট্রাকচারাল স্টিল অ্যান্ড কনক্রিট। সেতুটি নির্মাণের কাঠামোগত ইস্পাত এবং কংক্রিটের ব্যবহার দেখা গেছে। তো ডেজিনেট টু ইনডিওর টেম্পারেচার ভ্যারিয়েশন বিটুইন 10 ডিগ্রি সি অ্যান্ড 14 ডিগ্রি সি। তো যা 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রার তারতম্য সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। তো স্টার্টিং durability throughout the years, টেম্পারেচারের ফ্লাকচুয়েশন যা সারা বছরের তাপমাত্রা ওঠানামা জুড়ে স্থায়ী প্রদর্শন করে। ইট হ্যাজ অলসো বিন ডিজাইনড টু বি ব্লাস্ট রেসিস্টেন্ট অ্যান্ড ক্যাপাবল অফ উইথস্ট্যান্ডিং স্ট্রং উইন্ডস অ্যান্ড পাওয়ারফুল আর্থকুইক। এটি বিস্ফোরণ প্রতিরোধ এবং শক্তিশালী বাতাস এবং শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে সক্ষম হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তো ট্রেনস ক্রসিং দ্য চেনাব ব্রিজ ক্যান রান অ্যাট এ ম্যাক্সিমাম স্পিড অফ 100 কিলোমিটার পার আওয়ার। চেনাব ব্রিজ পার হওয়ার জন্য ট্রেন সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে চলতে পারে। দিস ওয়ার্ল্ড ক্লাস ইন্ডিয়ান ব্রিজ হ্যাজ বিন বিল্ড অ্যাট এ টোটাল কস্ট অফ অ্যারাউন্ড রেস 1486 crore। তো এই বিশ্বমানের ভারতীয় সেতুটি মোট প্রায় 1486 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন আনসারগুলো, যেহেতু আনসারটি একটু পড়লাম বাংলা মানে সহ। তো এর দাগের এখানে বলা আছে যে কমপ্লিট দ্য ফলোইং টেবিলস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে এই টেবিলটা পূরণ করব আর কি। তো এখানে দ্য চেনাব ব্রিজ ইজ বিল্ড অ্যাট এ হাইট অফ। তো চেনাব সেতুটির মানে এখানে বলা আছে যে চেনাব সেতুটি নদীর তলদেশ থেকে কত মিটার উঁচু আর কি। তো 359 মিটার অ্যাবভ দ্য রিভার বেড। তো মানে চেনাব সেতুটি আর কি এখানে 359 মিটার উঁচু আর কি, নদীর গর্ভ থেকে আর কি, নদী থেকে। দ্য চেনাব ব্রিজ ইজ টলার দেন। চেনাব সেতুটি এর চেয়ে উঁচু, এখানে কার চেয়ে উঁচু আর কি, বোথ দ্য আইফেল টাওয়ার অ্যান্ড দ্য কুতুব মিনার, এর থেকে উঁচু। এরপরে ইট হ্যাজ বিন ডিজাইনড টু উইথস্ট্যান্ড টেম্পারেচার ভ্যারিয়েশনস বিটুইন। তো এটি মানে প্রায় 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে আর কি তাপমাত্রা তারতম্য সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 4, ট্রেনস ক্রসিং দ্য চেনাব ব্রিজ ক্যান রান অ্যাট ম্যাক্সিমাম স্পিড অফ। মানে চেনাব সেতু পার হওয়ার ট্রেনগুলি সর্বোচ্চ গতিতে চলতে পারে প্রায় 100 কিলোমিটার। দ্য কস্ট অফ বিল্ডিংস দিস ব্রিজ ইজ অ্যারাউন্ড। এই সেতুটি নির্মাণের খরচ প্রায় 1486 কোটি টাকা। এরপরে নাম্বার 6, দিস ব্রিজ কানেক্টস কাশ্মীর টু রেস্ট অফ ইন্ডিয়া। তো এই সেতুটি কাশ্মীরকে এর সাথে ভারতের বাকি অংশের সাথে কাশ্মীরের সাথে যুক্ত হয়েছে। এরপরে বি দাগের এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য চেনাব ব্রিজ ক্যান রেসিস্ট। চেনাব সেতু কি কি প্রতিরোধ করতে পারে আর কি। তো ইট ক্যান রেসিস্ট ব্লাস্ট, স্ট্রং উইন্ডস অ্যান্ড পাওয়ারফুল আর্থকুইক। তো এটি বিস্ফোরণ, প্রবল বাতাস এবং শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধ করতেও পারবে। এরপরে নাম্বার 2 কোশ্চেনটি আলোচনা করব। হু
in inaugurated the Chenab Bridge? Where is it located? তো চেনাব সেতু কে উদ্বোধন করেছিলেন, এটি কোথায় অবস্থিত আর কি? তো ইট ওয়াজ রেগুলেটেড বাই নরেন্দ্র মোদী। ইট ইজ লোকেটেড ইন দ্য রেশি ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ইন্ডিয়া। তো এটি নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, এটি উত্তর ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত আর কি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো প্রথমে দা বসাবো, দা বারমুদা ট্রায়াঙ্গেলস ইজ নন ফর ইট ইজ মাইস্ট্রিস ডিসঅ্যাপিয়ারেন্স। এরপরে পাশে থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড করবো। হু পোস্টেড দ্য লেটার, তো এটাকে চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস করবো। তো বাই হোম ওয়াজ দ্য লেটার পোস্টেড। এরপরে নাম্বার 2, হি এন্টারেড দ্য রুম অ্যাট মিডনাইট, হি ওপেন দ্য উইন্ডোজ, জয়েন ইনটু দ্য সিম্পল সেন্টেন্স করব। তো এন্টারিং দ্য রুম অ্যাট মিডনাইট, হি ওপেন দ্য উইন্ডোজ। নেক্সট নাম্বার 3, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্টস, লেট মি এক্সপ্লেন দ্য প্রবলেম, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্টস দ্যাট হি উড এক্সপ্লেন দ্য প্রবলেমস। Number 4, you must avoid smoking to the live longer, transform into a complex sentence করবে এটাকে। তো if you want to live longer you must avoid smoking. Number 5, the fireman extinguished the fire, এটা গ্রুপ ভাব করব বা ফেজাল ভাব লিখবো এখানে। দ্য ফায়ারম্যান পুট আউট হবে এখানে, পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ মানে আগুন নেভানো, তো এখানে পুট আউট হবে দ্য ফায়ার। এরপরে দেখো 6 দাগের এখানে আনচিন থেকে সমর্থক ওয়ার্ডগুলো এখানে খুঁজে খুঁজে লিখবো। প্রাইস আছে মূল্য আর কি, তো এখানে কস্ট হবে। ওয়ান্ডার মানে বিস্ময়, তো তাহলে এখানে মার্ভেল হবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো আমরা রাইটিং স্কিলটি এখন আলোচনা করব। তো রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন এয়ার পলিউশন অ্যান্ড ইট ইজ প্রিভেনশন। তো এখানে একটা সংলাপ লিখতে হবে, ডায়লগ, এক কথা ডায়লগ রাইটিং, তো পলিউশন সম্পর্কে। ওকে, তো মি মানে আমি আর কি, এক কথা বোঝায় এখানে আমি। তো হ্যাভ ইউ নোটিস হাউ পলিউটেড দ্য এয়ার হ্যাজ বিকাম। তো আমি বললাম আর কি, তুমি কি লক্ষ্য করছো বাতাস কতটা দূষিত হয়ে গেছে? ফ্রেন্ড বললো, ইয়েস ইট ইজ অ্যাফেক্টিং আওয়ার হেলথ ব্যাডলি। হ্যাঁ, এটা আমাদের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলেছে। আমি বললাম, ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর দ্য মেন রিজন, যানবাহন এবং কলকারখানাই এর প্রধান কারণ। ফ্রেন্ড বললো, বন্ধু, উই শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্ট মোর, তা আমাদের গণপরিবহন আরও বেশি ব্যবহার করা উচিত। আমি বললাম, অ্যান্ড প্ল্যান্ট মোর ট্রি টু, আরও অনেক বেশি গাছ লাগানো উচিত। ফ্রেন্ড, দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন, তো সরকারের কঠোর ব্যবস্থা নেওয়াও উচিত। আমি বললাম, রাইট, অ্যাওয়ারনেস ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক, সচেতনতাও জরুরি। বন্ধু বলে আবার, টুগেদার উই ক্যান রিডিউস এয়ার পলিউশন, আমরা সবাই মিলে বায়ু দূষণ রোধ করতে পারি বা কমাতে পারি। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।